আজ 17ই জুলাই 2024 এবং বঙ্গাব্দ পয়লা শ্রাবণ 1431 বুধবার। আষাঢ় শুক্লপক্ষিয়া শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য আজ শুনব এই একাদশী তিথিতে। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্মা নারদ সংবাদে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশী শয়ন বা পদ্মা একাদশী নামে অভিহিত। শ্রী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? কিভাবে এই ব্রত পালন করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, একসময় দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট ঠিক একই প্রকার প্রশ্ন করেছিলেন। তদুত্তরে ব্রহ্মা নারদকে যে কাহিনী বলেছিলেন তাই শ্রবণ করুন। এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর কিছু নেই। এই বিষ্ণু ব্রত পালনে সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে নরাধম, তাকে নিরয়গামী হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য এই ব্রত পালন করতে হয়। পুরাকালে সূর্য বংশে প্রবল প্রতাপশালী সত্যপ্রতিজ্ঞ মান্ধাতা নামে এক নৃপতি বাস করতেন। তিনি তাঁর প্রজাদের নিজ পুত্রের ন্যায় স্নেহ করতেন। তাঁর রাজ্যে কোনোদিন অভাব অনটন এমনকি কোনো প্রকার আধি ব্যাধি পর্যন্ত দেখা দেয়নি। অন্যায়ভাবে উপার্জিত ধনসম্পদ তাঁর কোষাগারে রাখা হতো না। এইভাবেই বহু বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও দৈব বিড়ম্বনা বশত কোনো অজ্ঞাত পাপকর্ম ফলে ওই রাজ্যে 3 বর্ষকাল অনাবৃষ্টি দেখা দিল। ক্ষুধার জ্বালায় প্রপীড়িত প্রজাগণ বড়ই উদ্বিগ্ন হয়ে পড়ল। অন্ন অভাবে পূজা পার্বণ ধর্মকর্ম যাগ যজ্ঞাদি শুভ কর্ম সব লোপ পেয়ে গেল। হাহাকারগ্রস্ত প্রজাগণ রাজার রাজ দরবারে উপস্থিত হয়ে বলতে লাগল, হে রাজন, কৃপাপূর্বক আমাদের 2-4টি বাক্য অবধান করুন। শাস্ত্রে জলকে নার বলা হয়। জলেতে ভগবান অয়ন অর্থাৎ বাস করেন। সেই জন্য ভগবানের এক নাম নারায়ণ। তিনি সর্বব্যাপী মেঘরূপে অবস্থান করেন। বাড়ি বর্ষণ করে অন্ন উৎপাদন, অন্ন থেকে প্রজা উদ্ভব হয়। সেই অন্ন অভাবে প্রজাগণ মৃত্যু মুখে পতিত প্রায়। হে নৃপশ্রেষ্ঠ, এমন কোনো উপায় করুন যদ্বারা প্রজাগণ সুখে শান্তিতে বাস করতে পারে। তদুত্তরে রাজা বললেন, তোমাদের বাক্য সত্য। শাস্ত্রে অন্নকে ব্রহ্মময় বলা হয়। অন্ন হতে সমস্ত জীব ও সমগ্র সংসার উদ্ভূত। এ বিষয়ে পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত আছে। রাজার ধর্মাচরণে প্রজার মঙ্গল এবং অধর্মাচরণে অমঙ্গল সাধিত হয়। আমি ন্যায়পরায়ণ রাজা, কখনো অন্যায় প্রশ্রয় দিই না। স্বধর্মানুষ্ঠানাদিতে কখনো দ্বিধাবোধ করি না। তথাপি কেন আমার রাজ্যে এই দুরবস্থা দেখা দিয়েছে? রাজা এইরূপ চিন্তা করে কিছু মুখ্য ব্যক্তি ও কতিপয় সঙ্গী নিয়ে কোনো এক গভীর বনে প্রবেশ করলেন। তথায় রাজা কিছু বিশিষ্ট তপস্বীগণের আশ্রম দেখতে পেলেন। দৈবানুগ্রহে রাজা মান্ধাতা আশ্রমের ঋষিকে প্রণাম করলেন। রাজা করজোড়ে অভিবাদন জ্ঞাপন করলে ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন,
আপনার প্রজাগণ সুখে আছে তো? রাজ্যে কোনো অশান্তি নেই তো? তখন রাজা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, ধর্মানুসারে আমি রাজ্য পরিপালন করছি। প্রজাদের মঙ্গলের জন্য সদা সর্বক্ষণ লক্ষ্য রাখি। যাগ যজ্ঞাদি শুভ কর্ম যথেষ্ট করি, তথাপি আমার রাজ্যে 3 বৎসর যাবৎ বৃষ্টি হয় না। প্রজাগণ অন্যভাবে কষ্ট পাচ্ছে। এখন আমি কি করব কিছু স্থির করতে পারছি না। তাই আপনার নিকট ছুটে এসেছি, যাতে দেশে বৃষ্টি হয়, প্রজাগণ সুখে থাকে, তার উপায় বলুন। ঋষি বললেন, হে রাজন, সত্য যুগের মধ্যে শ্রেষ্ঠ। ধ্যান হলো এই যুগের উপাসনা, আর এই উপাসনা ব্রহ্মচারী মাত্রই করা কর্তব্য। সত্যযুগে ধর্ম 4 পাদে পূর্ণ। হে রাজন, আপনার এই রাজ্যে কোনো এক ব্রাহ্মণেতর শূদ্র তপঃ করছে। তার এই অনধিকার চর্চার ফলে আপনার এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে। সুতরাং তাকে বধ করার চেষ্টা করুন। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধযুক্ত ব্যক্তিকে বধ করা আমার পক্ষে সম্ভব কি করে? আপনি আমার নিকট সহজসাধ্য অন্য কোনো প্রদেশ প্রদান করুন। ঋষি বললেন, যদি আপনি তাই মনে করেন, তবে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া শয়ন একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালনে রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে। আপনার প্রজাগণ ও আপনি সুখে থাকবেন। সুতরাং আপনি ও আপনার প্রজাগণ সকলেই এই শয়ন একাদশী উপবাস করুন। মণিবরের আশ্বাসবাণী পেয়ে স্বরাজ্যে ফিরে এসে সপরিবারে ও প্রজাবর্গ সহ একাদশী দিবসে শ্রদ্ধাযুক্তভাবে ভগবান ঋষিকেশের পূজা ও তাঁর অপ্রাকৃত গুণমহিমা শ্রবণ কীর্তন মুখে উত্তম রূপে ব্রতাচরণ করেছিলেন, যার ফলে রাজ্যে ধনধান্যে পূর্ণ হল। চাতুর্মাস্য ব্রতকালে ভগবান অনন্ত শয্যায় শয়ন করেন। এই 4 মাস কাল ভাগবত কথা শ্রবণ করতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকে, তখন ভগবান জগৎপতি অনন্ত শয্যায় শয়ন করেন, এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করে, তখন ভগবান জাগরিত হন। হে যুধিষ্ঠির, ওই দিন ভগবানকে উত্তম রূপে অভিষেক করে প্রীত বস্ত্র পরিধানপূর্বক শ্বেত বর্ণ শয্যায় শ্বেত বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। পঞ্চামৃত দ্বারা অভিষেক প্রয়োজন। ওই দিন ভগবানের নিকট দীপদান করলে সৌভাগ্যশালী ধনাঢ্য হওয়া যায়। যিনি ব্রত অবসরে তিনি বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যা শতঘট 8 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তার আর কোনো পাপ কর্ম করবার অভিরুচি জাগে না। ভগবান বিষ্ণু এই ব্রততে বড়ই সন্তুষ্ট হন। আর ব্রত উদযাপনকারী ভক্তবৃন্দ দেহত্যাগান্তে হংসযুক্ত বিমানে আরোহণপূর্বক বিষ্ণুলোকে গিয়ে থাকেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। সকলে একাদশী ব্রত পালন করুন। পালনের সময় পরদিন পশ্চিমবঙ্গে 5টা 5 থেকে 9টা 31 মধ্যে, এবং বাংলাদেশে 9টা 43 পর্যন্ত থাকবে। হরে কৃষ্ণ।